আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে বর্গমূল নিয়ে আলোচনা করব। আসলে ধৈর্য ধরে কেউ যদি এই ক্লাসটা করে, বর্গমূল সম্পর্কে অনেক প্রচলিত অনেকের ভুল ধারণা আছে। আশা করি এই ভুল ধারণাগুলো দূর হবে। আমরা প্রথমেই বর্গ সম্পর্কে আলোচনা করি। আমরা জানি যে একটি সংখ্যা, মনে করো 2, 2কে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে পাই আমরা 4। 4 হলো কি 2 এর বর্গ সংখ্যা, মানে 2 এর বর্গ 4। আবার ঠিক একইভাবে এই যে এই গুণফলটা যেটা পেলাম আমরা, ওই গুণফলের বর্গমূল, মানে এই যে এইটাকে বর্গমূল আমরা বলতে পারি এই যে এই 2 সংখ্যাটা, মানে ওই সংখ্যাটা। ঠিক একইভাবে আমরা যদি -2কে আবার -2কে যদি গুণ করি 4 পাই, তাহলে -2 এর বর্গ আমরা লিখতে পারি 4। আবার আমরা লিখতে পারি যে 4 এর বর্গমূল -2। হ্যাঁ বাচ্চারা, আমরা এই দুইটা লিখতে পারি। কি লিখতে পারি? 4 এর বর্গমূল আমরা +-2 দুইটা লিখতে পারি। কিন্তু আমরা এই যে সবাই বলে কি এইটা হলো বর্গমূলের চিহ্ন, তার মানে এইটা +-2, এইটা হলো ভুল। আমরা কখনো এইটা লিখতে পারি না। কেন পারি না? কারণ এই যে এই চিহ্নটার নাম হইল প্রিন্সিপাল স্কয়ার রুট। প্রিন্সিপাল স্কয়ার রুট এর বাংলা হলো প্রধান বর্গমূল। আমরা কখনোই √4কে এইটা লিখতে পারি না। এর মানটা শুধু হবে কি পজিটিভ মানটা হবে। কারণ এইটা যে চিহ্ন, হ্যাঁ বর্গমূল দুটি হয়, কিন্তু এই চিহ্ন দিয়ে কখনো +-2 হবে না। কারণ √4 সবসময় পজিটিভ হবে। কারণ বর্গমূলের একটা নিয়ম রয়েছে। মনে করো a², এইটা যদি আমরা বর্গমূল করি তাহলে সবসময় মডুলাস a দিয়ে লিখতে হবে, a দিয়ে লিখতে হবে। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমরা মনে করেন এতদিন অঙ্ক করে আসছি, যদি মনে করেন এখানে x² আর 4 আছে, তাহলে যদি আমরা এই বর্গমূল করতাম তাহলে এটা কেটে যাইতো, আর বর্গমূল 2টা হয়, এই জন্য +-2 হয়। আসলে এতদিন আমরা এটা ভুল জেনে এসেছি। বর্গমূল তুলে দিলে কখনো +- হয় না। কারণ +- এখানে আসে অন্য কারণে। এটা হলো দ্বিঘাত সমীকরণ, এটার 2টা মূল বের হবে। চলো আমি মূলটা বের করে দেখাচ্ছি। আচ্ছা বলো তো, আমি এইটাকে এই যে √4 এভাবে ছাড়াও সলভ করা যায়, কারণ আমার বিষয়টা বর্গমূল সম্পর্কিত, তাই আমি বর্গমূল নিয়ে করতেছি। এভাবে লিখতে পারি। এরপরে আমরা দেখো এইটাকে এপারে নিয়ে আসলাম, ওই পারে 0 হয়ে গেল। এবার a² - b² এর সূত্রটা ফেললাম। তাহলে আমাদের এখান থেকে দেখো x এর মান একটা -4 আসে, আর একটা x এর মান মনে করো +4 আসে, √4। তাহলে এই যে মাইনাস বর্গমূল করলে আমাদের শুধু কি হবে? 4 এর বর্গমূল 2। আবার দেখো এই যে 4 এর বর্গমূলও 2। এই যে এই কারণে আমাদের 2টা মান আসে। দেখো আমাদের এই প্রসেসে 2টি মান আসে। আসলে বর্গমূল করলে মাইনাস আসে না। তোমাদের যদি মনে হতে পারে বর্গমূল করলে 2টা মান আসে, তাহলে এমন পৃথিবীতে অনেক অঙ্ক ভুল প্রমাণ করা যাবে। কিভাবে জানো? 2 আর 2 যোগ করে 5 হয়, 1 আর 2 সমান হয়, -2 আর +2 সমান করা সম্ভব। কিভাবে? চলো দেখাচ্ছি, আমি একটা মাত্র করে দেখাচ্ছি। যেমন মনে করো আমি -2² সমান 2², দুইটা তো এক, -2 এর উপর স্কোয়ার দিলেও 4 হয়, 2 এর উপর স্কোয়ার দিলেও 4 হয়। আচ্ছা আমি বর্গমূল করলাম। বর্গমূল করলে তোমাদের নিয়ম অনুযায়ী স্কোয়ার রুট কেটে যায়, তাহলে এই যে -2 আর এই যে স্কোয়ার 2 হয়, তাহলে -2 সমান হয়ে গেল। কিন্তু এইটা আসলে পসিবল না, কারণ এই যে চিহ্নটার ভিতরে কখনো নেগেটিভ, মানে বর্গমূল, এই যে বর্গমূলটা যেটা করা হয়েছে এটার অর্থ হলো মডুলাস মান আসবে। আসলটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। এই যে এইভাবে নিলাম, তারপরে মনে করো আবার এইটা আছে। আসল নিয়ম হইল যদি স্কোয়ার বর্গমূল তুলে দাও, তাহলে এই যে মডুলাস
মানটা আসবে। এই যে মডুলাসে এটা এটা কেটে গেল, আবার এই যে মডুলাস, তার মানে মডুলাসের ভিতরে তোমরা জানো সবাই পজিটিভ ভ্যালুগুলো আসে, তাহলে 2 আর 2। মডুলাস সম্পর্কিত আমার ভিডিও রয়েছে, আশা করি তোমরা এটা একটু দেখে নিবে। দেখো এটা 2 2। আসলে আমরা একটা ভুল ধারণা করি, a স্কোয়ার b স্কোয়ার উভয় পক্ষে বর্গমূল করলে a আর b লিখি, আমরা সময়ের স্বল্পতার কারণে a = b লিখি। কিন্তু এটার আগে যেটা আমাদের করতে হবে, আসলে এটার আগে আমাদের আরেকটা লাইন লেখা উচিত, সেটা হলো মডুলাস a আর মডুলাস b। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, যে এই যে তোমাদের এই যে বর্গমূলের মানটা যে হাফ আসে, এটা অনেকে জানে না আসলে কিভাবে হাফটা আসে। যেহেতু বর্গমূল বিষয়ে ক্লাস, একটু এটার একটু ব্যাখ্যা দিই কিভাবে হাফটা আসে। তো বাচ্চারা মনে করো 9 এর উপর বর্গমূল মানে আমরা 9 হাফ লিখি, এইটাই আমি আজকে প্রমাণ করে দেখাবো যে √9, তাহলে 9^½ কেন। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে √9 সমান 3 তো লেখা যায়, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটার আঙ্গিকে আমি প্রমাণটা করাবো। আচ্ছা বলো তো 3 স্কোয়ার সমান 9 লিখতেই পারি। আচ্ছা, উভয় পক্ষে পাওয়ারটা আমি হাফ গুণ করলাম, উভয় পক্ষে পাওয়ার হাফ গুণ করলাম। দেখো পাওয়ারে পরে গুণ হয়, 2 2 কেটে গেলে 3^1 9 তার মানে 3 = 9 দেখো এইটাকে 2 নম্বর দাও। দেখো 3 সমান √9, আবার 3 সমান 9^½ তাহলে আমি তো এইটা লিখতেই পারি। এছাড়াও আমাদের অনেক প্রসেসে এটা করা যায়, অনেক প্রসেসে এটা করা যায়। তার মানে বাচ্চারা, আমরা আজকের যে ক্লাসটা করলাম, সেই ক্লাসে যে মজার যে বিষয়টা সেটা হলো, হ্যাঁ 4 এর বর্গমূল আমার দুটি হয়, একটা +2 আর একটা -2, কিন্তু √4 সমান কখনোই +-2 দেওয়া যাবে না, কারণ √4 মানে কি, এই যে মডুলাস 2 হবে, মানে অল টাইম পজিটিভ হবে। আর বর্গমূল তুলে দিলে কখনো আমাদের +- হয় না, আসলে এটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মূল আসবে, এই কারণে আমাদের +- দুটি আসে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।